সাহেব কি করছে? কথা বলে না তো। এ মৌলী সাহেব তুলতে তুলতে তো পুরো স্টেজে তুলে বসে রয়েছে। এতদিন ওয়াজ করলো, মহিলাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে কানে জেনার গোনা। সেই মৌলী সাহেব এখন যদি বলে খুকি তুই ওই মাইকে বুখারী শরীফ একটু পড় দি, দুটো জায়গা ধরতে হবে, হয় মৌলী সাহেবের তার কাটা, হয় মৌলী সাহেবের তার কাটা, আর নতুবা ঈমান কাটা, দুটোর একটা। আপনি কোনটা বলেন? আমি আবু বকরও জানিয়ে দিলাম, আমার ভক্ত মুরিদ বলে দাবি করতে গেলে নিজে নামাজি হয়ে মহিলাদেরকেও নামাজিনী এবং পর্দা নাশিনা করতে হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রাস্তাটা ক্লিয়ার করে রেখে গেছেন না জাননি? আমার নিজে চোখে দেখা বাংলা আসামের মুফতি আজম আব্বাজান মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মহিলারা যখন মা বোনেরা যেতেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা সব যেতেন মুরিদ হতে, সবক নিতে, দেখতাম হুজুর কেবলা বায়াত গ্রহণ করাতেন, বড় লম্বা পাগড়ি ওই জানালার ভেতর দিয়ে গলিয়ে দিয়ে পরের কামরাতে হুজুর পর্দার আড়াল থেকে বায়াত করাতেন। একবার জোরে বলুন। আরে মৌলী, তাই আমাদের সাবধান হতে হবে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আলাউলাদগঞ্জ চাচাজান হুজুর কেবলার হায়াতে আছেন না নাই? জোরে বলেন। অন্তত চাচাজান হুজুর কেবলাদের সোহবতে যান। এই আমি আজকে গিয়েছিলাম, যতটুকু সময় পেলাম চাচাজান হুজুর কেবলাদের কাছে সময় কাটিয়ে চলে এলাম। আজকে সারা দিনটা আমার বিশ্রাম নেই, একটু রেস্ট পাইনি আমি। সকালবেলা জলসা থেকে, হাওড়া জেলা থেকে সকাল 6:30টার দিকে ফিরেছি, 1 থেকে 1.5 ঘন্টা একটু রেস্ট নিয়ে ওখান থেকে বেরিয়ে, সেই যে সকাল থেকে বেরিয়েছি এখনো পর্যন্ত চলছে। যে একটাই আশা, একটাই ভরসা, আমরা আমাদের মুরব্বী হারা হয়ে যাচ্ছি জানো, মুরব্বীদের ছেড়ে দিচ্ছি জানো। এগুলো করলে মারাত্মক ভুল করবেন। ভাইজানরা সবাই ভালো, আলাউলা জামানের সবাই ভালো, ঠিক আছে, কিন্তু আমার নীতি আদর্শের পরামর্শ নেব কার কাছ থেকে? কথা বলছেন না কেন? মুরব্বীদের কাছ থেকে। নীতি আদর্শের পরামর্শ কার কাছ থেকে নেবেন? মুরব্বীদের। চাচাজান হুজুররা হায়াতে রয়েছে, পীর আল্লামা শাহ সুফি আপনার আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা হায়াতে রয়েছেন, পীর আল্লামা শাহ সুফি ইসমাইল সিদ্দিকী হুজুর কেবলা হায়াতে রয়েছেন, পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী হাফিজাল্লাহ হুজুর কেবলা হায়াতে রয়েছেন, পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা হায়াতে রয়েছেন। আরো আরো আজকে যিনি এখানে এসেছেন যে তিনিও হায়াতে রয়েছেন। তাহলে এই মানুষগুলোর পাশে গেলে তো আমরা অন্তত পুরাতন দুটো কথাও তো শুনতে পাবো। এই কথা বলছেন না কেন? তাই বারবার অনুরোধ করে যাব, আপনারা অন্তত মুরব্বীদের সোহবতে বসার চেষ্টা করুন, মুরব্বীদের কাছে অন্তত যাওয়ার চেষ্টা করুন। আমি আপনাদের ছোট ভাই হিসাবে বললাম, আমি জানি আমার ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে হয়তো, তবুও আমার যৎসামান্য যতটুকু আল্লাহ আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানের জায়গা থেকে আপনাদের সাবধান করে গেলাম। আর একটা দাওয়াত, সেটা হলো 19শে ডিসেম্বর। কত তারিখ? 19শে ডিসেম্বর আওলাদে মুসাদ্দুজ্জামান জনাব আলহাজ হযরত মাওলানা পীরজাদা চাচাজান তোহা সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা ডাক দিয়েছে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে সমাবেশ কলিকাতা রাসমণি রোডে। যাবেন তো নাকি? কথা বলেন, দরকার আছে না? ওয়াকফ বিল এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আবারও একটা জমায়েত হবে 19শে ডিসেম্বর। কে কে যাবেন হাত তোলেন দেখি তো। যাবেন তো ইনশাআল্লাহ? গাড়ি এখান থেকে করবেন একটা, অন্তত কমপক্ষে হাসারাবাদ থেকে একটা গাড়ি করবেন। আমি গুনাহগার শাহনাজ থাকবো ইনশাআল্লাহ, দেখা হবে, সাক্ষাৎ হবে, হয়তো কথা নাও যদি হয় অন্তত দেখতে পাবেন শাহনাজ ভাই আছে,
ইনশাআল্লাহ আমি আশা রাখি আপনারা অবশ্যই যাবেন, কারণ এটা আমাদের ঈমানি সম্পদ। প্রথমেই বলেছি উঠে, এটা আমাদের ঈমানি সম্পদ, কারণ এখানে জড়িত আছে মসজিদ, এখানে জড়িত আছে খানকা, এখানে জড়িত আছে মাদ্রাসা। এগুলো হচ্ছে মুসলমানের ঈমানি সম্পদ। এই সম্পদ শেষ করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বিল আনা হচ্ছে পার্লামেন্ট থেকে পাশ করে, যে বিলেতে লেখা আছে এই মুসলমানদের সম্পত্তি। কোথায় ছিলিস তুই? আমি যে কথা বলছিলাম, তাহলে এই জায়গা থেকে কি তাদের ইচ্ছা কি? আমাদের এই ওয়াকাফ বিল, ওয়াকাফ বোর্ডটা টোটাল মুসলিম কমিউনিটির দ্বারা চালিত হয়। কথা বুঝতে পারছেন না? এরাই সব সেকশন তৈরি করে, বিভিন্ন প্রসেসিং করে মুসলিমদের খাতে ব্যয় করে অর্থ। কতটা? 2,48,000 একর জমি আছে মুসলমানদের। এই সম্পত্তিটা যদি ওরা আয়ত্ত করতে পারে, তাহলে আগামী দিন যে মসজিদে আপনি নামাজ পড়ছেন, ওই মসজিদটা ভেঙে ওর পাশে একটা মসজিদ, আপনার মন্দির হওয়ার সম্ভাবনা আছে। যে 10 বিঘের সম্পত্তি কি 10 কাঠা সম্পত্তিতে কবরস্থান আছে, ওই কবরস্থানটা কেটে 5 কাঠা শ্মশান হওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝতে পারছেন না? যে এরা মারতে চাইছে আমাদের বিভিন্ন রকমের অ্যাঙ্গেল থেকে, কিন্তু আল্লাহ এখনো তো মুসলমানদের জিন্দা রেখেছে, আমরা তো জিন্দা আছি। অবশ্যই এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আছে। চিন্তা ভাবনা করুন, এলাকায় যত খুশি বেশি মানুষ জমায়েত হতে পারবেন, সরকারের চোখে পড়বে, সেখান থেকে আমরা হুঙ্কার দেবো। আমাদের রাজ্য সরকারেরও করণীয় আছে না নাই? মুসলমান দরদ দেখাবে মুখী আর কাজে করবে না, তোমারও সাইজ করা হবে। কথা বলছেন না কেন? যে আমরা কারোর পক্ষপাতিত্ব নেব তখনই যখন আমরা দেখব আমাদের প্রকৃত পক্ষের সংরক্ষণ দিচ্ছে। উপরে উপরে মলম মাখাবে আর ভেতরে ভেতরে সেই মলম আবার শুষে খাওয়ার চেষ্টা করবে, এটা তো মেনে নেওয়া যাবে না। এই কথা ঠিক না ভুল জোরে বলে? তাই চিন্তা ভাবনার পরিবর্তন করুন। আল্লাহ আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি